পুলিশের ভোট প্রচারে আপনাকে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে, এটা কি আপনার অভিমান না অপমান? এটা সর্বৈব মিথ্যা প্রচার। আমি আপনাদের চ্যানেলের মারফত জানতে পেরেছি রেডিও সুন্দরবন চ্যানেল আছে, আপনাদের ইউটিউব চ্যানেল, কিন্তু আসলে এবার আমি ফেসবুকটা কম করছি। কারণ আমি ফেসবুকটা কম করছি কারণ আমি কোনো ক্যামেরাম্যান নিয়ে ঘুরি না। কিন্তু সারা বসিরহাট সাংগঠনিক জেলায় 7টা বিধানসভাতেই আমি প্রচারে গেছি এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের বাদুড়িয়ায় আমি অনেকগুলো মিটিং করেছি, আরও আমি নাকাতে করেছি, উত্তরে করেছি এবং বসিরহাট দক্ষিণ তো করছি। হয়তো তুলনামূলকভাবে হিঙ্গলগঞ্জে আমি যাইনি বা সন্দেশখালীতে কম গেছি, কিন্তু 7টা বিধানসভা যদি গেছি এবং আমি সকাল 7:30 থেকে উঠে নিজের ওয়ার্ডে আমি প্রচার করছি। 7:30 থেকে 11:30 আমার একটা রুটিন আছে, শিডিউল। সকাল 7:30 থেকে 11:30 আমি নিজে ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরি, পাড়ার ক্লাবগুলোতে বসি, বিভিন্ন যেখানে জনসমাগম হয় সেখানে আমি জনসংযোগ করি, মানুষের সঙ্গে মতামত প্রদান হয় এবং মানুষের অভাব অভিযোগ শুনি। সকাল 7:30 থেকে 11:30 পর আমি ঘন্টা 3-4 রেস্ট নিয়ে আবার আমি 5টা থেকে 6টা পর্যন্ত ওয়ার্ডের মানুষের সাথে থাকি। তারপর আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে যাচ্ছি। আবার রাত্রি 9টার পর আমার ওয়ার্ডের কার্যালয়ে এসে আমি আবার ওয়ার্ডের কাজকর্ম করি এবং শুধুমাত্র নিজের ওয়ার্ড না, পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোতে যদি কোনো বিষয় থাকে সে বিষয়গুলো উপস্থিত হই। এখানকার যত গুরুত্বপূর্ণ জায়গায় পথসভা হয়েছে, টাউন হল, থানার মোড়, ত্রিমণি, চৌমাথা, ময়লাখোলা, হ্যাবলা, পায়েল মোড়, সব জায়গাতে পথসভাতেই কিন্তু বক্তা হিসেবে ছিলাম। কিন্তু এটা ঠিক সারা জেলায় যেহেতু আমি স্পোক্স পার্সন হিসেবে আমাকে অনেকটা যেতে হয়, হয়তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে তো বসিরহাট শহরে কম দেখা যাচ্ছে, আর কিন্তু তা নয়। এটা সর্বৈব একটা মিথ্যা প্রচার। আমি খুবই এটা শুনে ডিজার্টেড হয়েছি যে আপনাদের চ্যানেলে এরকম একটা আমার সম্বন্ধে বলা হলো, কিন্তু আমি একজন দলের বোনাফাইড সোলজার। কে প্রার্থী হলো সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। এই কঠিন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে আমার যতটুকু যা করার আমি করছি এবং প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন ম্যাটারে যে কটা মিটিং হয়েছে বসিরহাটে, অটো, টোটো, পৌর কর্মচারী ইউনিয়ন, সব কটাতে কিন্তু আমি নিজে উপস্থিত ছিলাম। বসিরহাট দক্ষিণ কি বলছে? বসিরহাট দক্ষিণ আমরা জিতছি, এটা নিশ্চিতভাবে বলা চলে। বিশেষ করে বাদল মিত্রের মতন একজন স্থানীয় ভূমিপুত্র, যিনি ছাত্র যুব আন্দোলন থেকে উঠে এসছেন এবং বসিরহাটে একজন পরীক্ষিত প্রমাণিত রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি পরীক্ষিত এবং প্রমাণিত, বসিরহাটের মানুষ তাকে চেনেন। বাদল কাজের মানুষ, কোভিডের সময় তাকে যথেষ্ট পাওয়া গেছে, আমফানের সময় তাকে পাওয়া গেছে। দুই ধর্মের মানুষের যে কোনো অনুষ্ঠানে তিনি থাকেন, তিনি মন্দিরে যান।